দিনাজপুরের হুলহুলিয়া, কথা খেয়াল করছেন? দিনাজপুরের হুলহুলিয়া। তো দিনাজপুরের হুলহুলিয়া যদি শান্তি প্রতিষ্ঠার একটা প্রতীক হতে পারে, সারা বাংলার জমিনের মুখে মানিকগঞ্জ কি শান্তি প্রতিষ্ঠার একটা হইতে পারে না? অথবা না হোক অন্য জেলায় কি হইতে পারে না? সে এখানে না হলো অন্য একটা জেলায় আমরা সে নির্বাচন করে ওই জেলাকে শান্তির জেলা বানাবো ইনশাআল্লাহ। দিনাজপুরের হুলহুলিয়া বিশাল জায়গা বিস্তীর্ণ, কয়েকটা গ্রাম মিলে, সেখানে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নেই, কাজে ঝগড়া নাই। তারা নিজেরা বিচার ব্যবস্থা করে নিছে, নিজেরা কোর্ট কাছারি বানাইছে। এখন শাসনাতে কোনো কোনো কাটাকাটি নাই, আজান হইলে নামাজ জিকির সব। আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ কত ভালো মানুষ হুলহুলিয়াতে রয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, গ্রামের নাম হলো হুলহুলিয়া। হ্যাঁ, হিন্দুরা সব নামাজের টাইমে সব দোকান বন্ধ, হিন্দুরা পূজা বন্ধ রাখে। সুবহানাল্লাহ। মানে এত সম্মান, প্রত্যেকটা ধর্মের প্রতি এই সম্মান। আমরা মানিকগঞ্জ যেমন হিন্দু ধর্মের পূজা পর্বরের প্রতি আমরা অনেক সম্মান শ্রদ্ধা দেখিয়ে কোনো ডিস্টার্ব তাদেরকে করি না, তারাও আমাদের কোনো ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। তাদের ধর্মকর্ম তারা পালন করে, আমাদের ধর্মকর্ম রীতিনীতি আমরা পালন করি। আমরা তাদেরকে বলি না আমাদের ধর্মে এসে পালন করো, তারাও বলে না যে তাদের পূজা করবে না আমরা যা ফালতাল করি, এগুলো তো তারাও বলে না। একটু ঘটনা দেখি। সেই রকম সুন্দর একটা দিনাজপুরের হুলহুলিয়া গ্রামের মতো গোটা বাংলার জমিনের বুক হয়ে যাক। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রায় 200 বছরের মতো ওই এলাকায় কোনো পুলিশ যাওয়ার দরকারই হয়। সুবহানাল্লাহ। আমরা মানিকগঞ্জকে এরকম করতে পারি না? আমিও নিয়ত করতেছি ইনশাআল্লাহ তাআলা। নারায়ে তাকবীর। আমাদের মানিকগঞ্জের দক্ষিণ এই এলাকার খবর তো জানি না। গোবিন্দল না, গোবিন্দল কোন বিয়ার মধ্যে মাইক বাজে না, গান বাজনা নাই, ছোট ছোট পোলাপান বরখা পরে কই কি আলহামদুলিল্লাহ। এটা বলে চ্যানেলও খবর হয়েছে দিনাজপুর হুলহুলিয়া। আলহামদুলিল্লাহ। এখানে এটা আল্লাহ তুমি কবুল করে নাও, দিনাজপুর বাসীদের সাথে আমাদেরকে কবুল করে নাও, গোবিন্দলের সাথে কবুল করে নাও। আমরা আসলে অতটুকু পারি নাই, নিয়ত করছি ইনশাআল্লাহ তাদের সাথে একত্রতা ঘোষণা করে এই ধরনের পরিবেশ আল্লাহ তুমি সৃষ্টি করে দাও। আমি যখন ওদের ধামতি আলিয়া তখন পড়ছি কুমিল্লা, চান্দিনার থেকে আরো বেশ ভিতরে ধামতি আলিয়া, মোহাম্মদপুর গ্রামে আমি লজিং থাকতাম। সে মোহাম্মদপুর গ্রামের ওই লজিং মাস্টার নাম ছিল হলো নুরুল ইসলাম। আমি সেদিন খবর নিলাম উনি মারা গেছেন, ইন্তেকাল করছেন। ওনার বাড়িতে লজিং থেকে মোহাম্মদপুর মাদ্রাসা আমি 3 মাইল জায়গায় হাইটে আসতাম, আইসে ক্লাস করতাম আর কি। 2টা পুকুর ছিল, ভিতরের এক পুকুর, বাইরের আর পুকুর। বাইরের পুকুরে গোসল করতাম পুরুষ মানুষরা, ভিতরের পুকুর ছিল মহিলাদের, তাও আবার পর্দা করা। কোনোদিন মেয়েদের গলা শব্দ শুনিনি। কুমিল্লা ধামতিয়ালে ওই এলাকা মোহাম্মদপুর গ্রামে একমাত্র 2জন শিক্ষক ছিল, একজন বাংলা শিক্ষক আর আমি হলো মানে মৌলানা শিক্ষক। শুরুতে বাচ্চা ছিল একটা আমি পড়াইতাম। তাদের জীবনে কোনোদিন কাউরে বাড়ির ভিতরে নিয়ে খাওয়াই না, আমারই নিয়ে খাওয়াইছে। হ্যাঁ, কইছে যে এই হুলাইগণ ইনি বালা, সেই ভাষা। তা আমারে ঘরের ভিতরে খাওয়াইছে, কিন্তু কোনো মেয়েদের ছবিও দেখি নেই, শব্দও শুনি নেই। এখানে বৈশাখ খাইছি, এই বেড়ারে এমনি হলো কাটা, তাই না? ওখান থেকে ডালের বাটি দিছে, তারপরে তরকারি বাটি দিছে, খাইলে যেটুকু লাগতো বলতাম এটা লাগবে, কথা শুনতাম না। আবার বেড়ার নিতে আবার বাড়ি দেওয়ার আবার দিত, কথা বলতো, খাওয়া দাওয়া করে আইসা পড়তাম। রিক্সা যত রিক্সা যাইতো, রিক্সার সামনে সব পর্দা টানানো, এরকম একটা তাহলে এই পরিবেশ থাকলে তবেই না সুন্দর। এই মেয়েরা এসিড নিক্ষিপ্ত হবে না। মেয়েরা যখন পর্দা করবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। হ্যাঁ, হোলা আনে খারাপ না যে হোলা হিয়া না কেন আনার দেন
এখন বারেন্ড হয়ে আছেন না সামনে একটা হয়ে আছে পিছনে একটা হয়ে থাকেন আমি যেটা মাছ দেখলাম না ওটা বাইরের পুরুষ পোলা বানের ওনাদের ভিতরে একটা হয়ে আছে না ভিতরে একটা হয়ে আছে এগুলোর মধ্যে পুরুষ জামান শুধু মহিলারা গোসল করে আমি দেখেছি কুমিল্লা ভয় লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ আচ্ছা কারণ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করে যাতে এই গ্রামটা জানি সেরকম যেন করতে যেন পারি কপালের ফের সেদিন মেশিন শুরু হয়ে গেছে তারপরে ওই যে তার লয়ে গেছে গান তো দূরস্থান এই তো মোবাইল শুরু হয়ে গেছে এই যে মোবাইল লয়ে গেছে নবগঞ্জ আল্লাহদেবের গ্রামে কোনো মাইক বাজানা সুবহানাল্লাহ কিছু কিছু আবার শুরু করতেছে এইগুলা আপনারা দোয়া করেন এতগুলো মাসের মাথা বিষ মাথা না থাকলেই তো ভালো মাথাও না তার বিষ হলে এতগুলো মানুষের মাথা বিষ এটা তো জানতাম না হাত নামান আমার আগে মাঝে মাঝে মাথা বিষ করতো দুই কারণে জার্নি করলে আর হলে মিষ্টি খাইলে কেলে করতে এটা বুঝতাম না আমার নানা ছোটবেলা আমার গোলাকান্দা নিয়ে যাইতো হাটে গেলে রসগোল্লা খাওয়াইতো এই খাওয়ানোর পর আমার খেলে মাথা বিষ করতো আব্বা একদিন বললেন কি যে সকালে ভাত খাওয়ার পর ডাব খাও মাথা বিষ সেরে যাবো আর একটা করে সিভেক্সটি খাও এন ওষুধ আছে কিনা এটা আমি জানি না সিভেক্সটি তা আমি কই পারম না সিভেক্সটি খাও তো সিভেক্সটি খাইছি আর সকালে ডাব খাইছি মাথা বিষ আমার আইজও গেছে কাইলেও আমার গেছে আবার বিষ ব্যথা থাকলে আব্বা বলে দিতেন অরবিল খাও অরবিল কি এর ওষুধ দিলে আল্লাহ জানে আমি ছোটবেলায় আমি মনে রাখছি অরবিল তারপরে সেন্ট্রাম জেড A to Z বার্ডিভিটন পলিটেমিন টলিক তারপরে বেনিড্রিল এগুলো আব্বার কাছ থেকে আমি শুনছি বেনিড্রিল এগুলো শুনছি আমি ওগুলো কিছু মনে রাখছি তা আপনাদের যাদের মাথা ব্যথা কয়েক কারণের জন্য হয় প্রেশার বাড়লে মাথা ব্যথা হবে ঘুম কম হইলে মাথা ব্যথা হবে পেটে যদি কনস্টিপেশন থাকে মাথা ব্যথা হবে জ্বর হলে মাথা ব্যথা হবে মাইগ্রেনের সমস্যা হলে মাথা ব্যথা হবে এই বিভিন্ন কারণে মাথা ব্যথা আপনার হইতে পারে চোখের ভীষণ যদি আসে লং ভিশন শর্ট ভিশন মাথা ব্যথা আপনার হইতে পারে অতএব মাথা ব্যথা হইলে সর্বপ্রথম চোখ পরীক্ষা করবে চোখ পরীক্ষা যদি দেখা যায় কোনো ভীষণ নাই চোখের সমস্যা নাই তাহলে মাথা ব্যথাটা যদি তীব্র হয় দুই সাইডে হয় তাহলে এক ধরনের চিকিৎসা বেলা উঠলে মাথা বিষ হয় বাকি বেলায় মাথা থাকে না তার আলাদা এক ধরনের চিকিৎসা আবার যদি মাথা বিষের সাথে যদি চোখ লাল হয় এটার আলাদা চিকিৎসা হিসাবপত্র করে বলতে হবে এটা তাকে চোখ পরীক্ষা করে নেন যে আপনি চোখে কোনো সমস্যা আছে না নাই চোখে যদি আপনার কোনো পাওয়ার না থাকে তাহলে পরে আপনার মাইগ্রেনের সমস্যা থাকতে পারে মাথা ব্যথা হইতে পারে মাইগ্রেনিল খান প্রোপানল খান ইনডেভার খান সাথে আপনি নিউরিবি ট্যাবলেট খান এবং সকালে ভাত খাওয়ার পর ডাব খান রাত্রিতে আপনি বিকোজিন ট্যাবলেট খান জিঙ্ক বি ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক বিকোজিন খান বিকোজিন এই ট্যাবলেট আপনি খান আর সেই সাথে ঘুমের যদি সমস্যা থাকে তাহলে মাইগ্রেন ট্যাবলেট বা ইনডেভার প্রোপানল খাইলে আপনার ঘুমটাও কভার করবে তারপরেও যদি কম ঘুম থাকে তাহলে আপনি ফ্র্যাঙ্কজিট খাবেন FRNX ফ্র্যাঙ্কজিট রাত্রিতে খাবেন খাওয়ার পরে
ঘুম আসার সময়ে বেশি দিন খাবেন না, 1 মাস খাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পাওয়া যাবেন। 1 মাস পর্যন্ত চলবে। এরপর সকালে একটা করে ডাব খাবেন, রাত্রিতে বিকোজিন ট্যাবলেট চলবো 1 মাস পর থেকে। 1 মাস ওই ডোজ খাওয়ার পরে বিকোজিনও চলবো, একটা করে ডাব সকালে খাবেন। আর রাত্রিতে ঘুম যদি কম হয় এরপরে, তাহলে ঘুমের ওষুধ আপাতত খাইতে পারেন, জিওলিন, লেক্সটোনিল, রিবোটিল, বিদেশি ওষুধ, এটা আপনার জন্য ভালো। এর কিছুদিন খাওয়ার পরে গ্যাপ দিয়ে খাবেন। এরপরে আপনি তারপরে যদি ঘুমে কিছু ডিস্টার্ব হয়, তাহলে জিওলিন, লেক্সটোনিল, রিবোটিল আপনি খাবেন না। আপনি তখন কি করবেন? হার্টের ওষুধ খাবেন। হার্টের কি ওষুধ? সেটা হলো আপনার ওই অর্জুনারিস্ট বা কার্ডোকেয়ার আর্গন কোম্পানির বা আপনার মডার্ন হার্বালের অর্জুনারিস্ট আপনি 3 বার করে খাবেন। তাহলে মাথা বিষ, হার্টের সমস্যা সব সেরে যাবে, ঘুমও আসবে। সুবহানাল্লাহ। এই সিস্টেমে যদি চিকিৎসা না করেন, জীবনভর ওষুধ খাইবেন, কোনোদিন মাথা ব্যথা আপনার কিন্তু সারবে না। এরপরে ব্যথার ওষুধ খাইতে খাইতে কিডনির সমস্যা আপনার হতে পারে, অনেক প্রকার অসুবিধা আপনার হইতে পারে। গেল মাথা বিষ এবং চোখের সমস্যা যদি থাকে, যে কারণে মাথা বিষ আপনার হয়, চোখের চিকিৎসা আপনি করবেন। আমেরিকান ভিশন ট্যাবলেট আছে, খাবেন। অথবা বাংলাদেশি ইক্যাপ ক্যাপসুল আছে, 250, সকাল একটা বিকাল একটা খাবেন। অথবা রেটিনল 50,000 পাওয়ার আছে, দিনে একটা করে খাবেন। অথবা অ্যাজিকল ক্যাপসুল আছে, সকাল একটা বিকাল একটা খাবেন। রাত্রিতে সিনান ট্যাবলেট খাবেন। যদি প্রেশার বেড়ে যায় তাহলে সেলাজোপাইরিন আপনি রাত্রিতে একটা করে খাবেন। পানি বেশি বেশি খাবেন। আমাদের দেশি কচুরলতি, লাল ছোট কচুরলতি খাবেন। কেন চাষের না, দেশি চিকন লালটা কচুরলতি খাবেন। কচু পাতা লাল চাউলে, আমন চাউলে সিদ্ধ দিয়া সেই পাতার ভর্তা বানিয়ে খাবেন। এবং লাল চাউলের জাল দেওয়ার পরে যে ভাতের মাঠটা থেকে 1 গ্লাস মার খাবেন। কথা বুঝতে পারছি? সকালে 1 ফোঁটা করে মধু 2 চোখে দিবেন একবার, অথবা বিকালে দিবেন। দেওয়ার পরে যদি চোখে ধরে, অথবা চোখ যদি একটু বেশি চুলকায়, মনে করেন ফুলে যায়, তাহলে ওরাডিন একটা করে ট্যাবলেট খাবেন রাত্রিতে, ওরাডিন, লোরাটোডিন। তাতে যদি যাইতে না চায় তাহলে অ্যালাট্রল একটা ট্যাবলেট খাবেন। আর 3 দিন পর পর হয়তো চোখে একবার করে আপনি দিবেন। যখন চোখে মধু দিবেন তখন অ্যালাট্রল একটা ট্যাবলেট খাবেন। আর রাত্রিতে সুরমা চোখে দিবেন। গেল। আর হলো এই কালিজিরা, সিয়া সিড, তারপরে মেথি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে আপনার জিরা, মিষ্টি সস, এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস আপনার সব কিছু ফাঁকি করে 1/2 চামচেরও কম রাত্রিতে ভিজায় রাখবেন। 1/2 কাপ পানির সাথে 1/2 চামচেরও কম ভিজিয়ে রাখবেন। সকালবেলা বাসি পেটে খাবেন। এবং ওই সাথে আপনি মৌরি দিন, মৌরি, কালিজিরা, তারপর সিয়া সিড, আপনার মেথি, তারপরে এলাচি, দারচিনি, গোলমরিচ, বিশেষ করে গোলমরিচ, মেথি এবং আপনার মিষ্টি সস, এই 3টা অবশ্যই দিবেন। বাসি পেটে খাবেন। চোখের জ্যোতি ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। এরপরে বাসি পেটে 1 চামচ বেলপাতার রস, 10 ফোঁটা মধু দিয়া বাসি পেটে খেয়ে নেবেন। চোখের ছানি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে করে কাজ আপনারা করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা চোখ আপনাদের ভালো হয়ে যাবে। আর ওইটা হলো চোখ ভালো যদি না হয়, মাথা ব্যথার ওই ওষুধটা আপনার খান। আর যে চোখেরই সমস্যা দেখেন, তাহলে এই ওষুধ খাবেন। তাহলে চোখের ব্যথা, চোখের অসুখ, মাথা ব্যথা পাইলেন। যদি আপনার প্রেশার হাইয়ের কেন যদি মাথা ব্যথা হয়, তাহলে প্রেশার ওষুধ খাবেন। এমডোকল খাইতে পারেন, এমডোকল 5 খাইতে পারেন, ব্যাটালগ খাইতে পারেন, ব্যাটালগ এক্সআর খাইতে পারেন, নিফিকাট খাইতে পারেন, এরপরে টেনোন খাইতে পারেন, এরপরে আপনার বাইজোরান খাইতে পারেন, ওসারটিল খাইতে পারেন, ওসারটিল 50+ খাইতে পারেন, আলফা প্রেস খাইতে পারেন। যদি কন্ট্রোল নাই হয় আলফা প্রেস খাইতে পারেন, বিসকর খাইতে পারেন,
পানি খান বেশি বেশি করে, বেশি বেশি পানি খান। আর দুপুরে খাওয়ার পরে একটা ডিলডিলিজিয়াম খান, আপনার ওই যে কার্ডিজিম 35 দুপুরে খাওয়ার পর একটা খাবেন। তাহলে ইনশাল্লাহ প্রেশারজনিত কারণে হইলে পরে এটা চলে যাবে। আর ঠান্ডা পানি, ফ্রিজের হালকা ঠান্ডা পানি বেশি বেশি করে খাবেন। আর দুই দানা তেঁতুল হাফ কাপ পানির সাথে মিশাইয়া খাওয়ার পরে সকালে দুপুরে রাত্রে একবার করে খাবেন। তাহলে প্রেশার ইনশাল্লাহ তাআলা একদম কোয়াইট নর্মাল ইনশাল্লাহ তাআলা হয়ে যাবে। সেই সাথে আপনি একটু রক্তের পরীক্ষা করে নেবেন, কেন প্রেশারটা হাই আপগ্রেড হচ্ছে। কোলেস্ট্রল যদি বাড়ে প্রেশার আপগ্রেড হতে পারে, টিজি যদি বাড়ে প্রেশার আপগ্রেড হতে পারে, মানে বেড়ে যেতে পারে। এরপরে থাইরয়েডের সমস্যা যদি হয়, আপনার থাইরয়েড গলার এখানে হরমোন মানে থাইরয়েড STSS পরীক্ষা করলে এটা যদি বেশ কম হয়, যে কোনো সময় হঠাৎ প্রেশার বেড়ে যেতে পারে, হঠাৎ আপনার ডায়াবেটিস আপনার বেড়ে যেতে পারে। সেই জন্য আপনি ওই STSS হরমোন পরীক্ষা করে নেবেন। ইউরিয়া ক্রিয়েটিনের পরীক্ষা করে নেবেন। ইউরিয়া হলো রক্তের বর্জ্য পদার্থ, ক্রিয়েটিনিন এই রক্তের বর্জ্য পদার্থের কারণে ক্রিয়েটিনিন আপনার বেড়ে যাবে। ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় কিডনির ফাংশন কম করবে। কিডনির ফাংশন যদি কম করে মুখে পানি আসতে পারে, হাতে পায়ে পানি আসতে পারে এবং প্রেশার আপনার বেড়ে যেতে পারে। তাহলে আপনার প্রেশার বাড়ার কারণ হিসেবে কোলেস্ট্রল পরীক্ষা করবেন, এরপর আপনার টিজি পরীক্ষা করবেন, কোলেস্ট্রল পরীক্ষা করবেন, ইউরিয়া পরীক্ষা করবেন এবং ক্রিয়েটিনিন পরীক্ষা করে নেবেন। এইসব পরীক্ষার পরে যদি দেখা যায় যে আপনার পরীক্ষাও নর্মাল আছে, তাহলে আপনার ওই চিকিৎসা করবেন, পানি বেশি বেশি খাবেন, আর প্রেশারের ওষুধ আপাতত আপনি রেগুলার আপনি চালিয়ে যাবেন। আশা করি ইনশাল্লাহ তাআলা প্রেশারের ওষুধ পাইলেন। আরে আমার এই বক্তব্য সারা বাংলাদেশে হাজার লক্ষ মানুষ শুনতেছে, সারা ওয়ার্ল্ডের মানুষ শুনে, শুধু তো আপনারাই না এটা ফলো দিতেছে, তারা এটা মাইনা, তারা সুস্থ হচ্ছে, তারা হচ্ছে। তাহলে চোখের ব্যাপারটা পাইলাম এবং মাথা ব্যথা জিনিসটা পাইলাম এবং প্রেশারের ব্যাপারটা সেটা হলো পাইলাম। আর একটা কমন যে জিনিসটা সেটা হলো পেটে ব্যথা, পেট ফুলে, হজম ভালো না, খাইতে পারি না, খাইলে চোখাটে গোটে, এগুলো একটা সমস্যা না? এই সমস্ত সমস্যার কারণের জন্যে আপনি দেখবেন যে ফ্যাটি চেঞ্জ ইন লিভার আছে কিনা। ফ্যাটি চেঞ্জ ইন লিভার যদি থাকে, গ্রেড 1 গ্রেড 2 যদি থাকে, তাহলে এক্সট্রিম। তাহলে এই ধরনের চিকিৎসার মধ্যে লিভ 52 ডেজ ইন্ডিয়ান সকাল একটা বিকাল একটা খাবেন ভাতের সাথে, এবং রাত্রিতে আপনি এটোবা খাইতে পারেন, অ্যাভাস খাইতে পারেন, রসু খাইতে পারেন, রসুভা খাইতে পারেন, লিপিকন খাইতে পারেন, লিপিডন খাইতে পারেন। এই ধরনের গ্রুপের ওষুধ আপনি 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম পর্যন্ত আছে। আপনি 10 মিলিগ্রামই খান। রাত্রিতে খাওয়ার 20 মিনিট আগে আপনি এটোবা বা রসুভা বা লিপিডন, আপনার অ্যাভাস এই জাতীয় ওষুধ, আপনি রোসোভাস্টাটিন, রসুভা, এগুলো আপনি খাইতে পারেন। খাবার 10 মিনিট আগে এটা খাবেন। তার ফ্যাটি চেঞ্জ ইন লিভার হলে আপনার এটা আস্তে আস্তে কভার শুরু করবে। আর যে কারণে আপনার লিভার বেড়ে গেছে, লিভারে ব্যথা, এই জন্য আপনি লিভ 52 ডেজ সকালবেলা খাবেন, রাত্রিতে একটা খাবেন খাওয়ার সাথে সাথে। আর সকালবেলা 1 কাপ পানির সাথে 10 ফোঁটা পেঁপের কষ নেবেন। টোকা দিলে পেঁপের কষ বের হয়। 10 ফোঁটা পেঁপের কষ 1 কাপ পানির সাথে মিশিয়ে গুলাইয়া বাসি পেটে খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ তাআলা এটা লিভারের যত সমস্যা, প্রস্রাবের যত, ইউরিনের অবস্ট্রাকশনের যত সমস্যা সব চলে যাবে। এবং সেই সাথে যদি আপনার প্রস্রাবের না, এটা বলতেছি মানে পেটের দায়ী বলতে, প্রস্রাবের সমস্যা আলাদা। এর পেটের যে সমস্যা, বিষ ব্যথা যদি থাকে, তাহলে পরে এই ওষুধ গেল। আর রাত্রিতে একটা হোমিও ওষুধ খাবেন, ম্যাক্সিমাম 30 শোয়ার আগে এই ওষুধটা খাবেন। আর দিনে 3 বার গ্যাস্ট্রোবিন প্লাস, হোমিও একটা ওষুধ, গ্যাস্ট্রোবিন প্লাস 10 ফোঁটা ওষুধ হাফ কাপ পানির সাথে মিশিয়া দিনে 3 বার খাওয়ার আগে খাবেন। আজকে আমি খাইছি, আমি তার গ্যাসের ওষুধ খাই না, হোমিও খাই আমি। এই গ্যাস্ট্রোবিন প্লাস এটা খাবেন, ইনশাল্লাহ তাআলা পেট সরে যাবে ইনশাল্লাহ তাআলা। আর রাত্রিতে ম্যাক্সিমাম খাবেন। আর পেঁপে, লাউ, করলার তরকারি বেশি বেশি খাবেন। দুপুরে খাবেন, বুঝাই পারছি?
সমস্যা ইনশাআল্লাহ তাআলা চলে যাবে আলহামদুলিল্লাহ। ডাল দিয়ে ভাত খায়েন না, পেটের সমস্যা কিন্তু যাবে না। মসুর ডাল বাড়ির থেকে টোটালি খাবেন না, অন্য যে কোনো ডাল আপনার খাবেন। গেল প্রস্রাবের সমস্যার মধ্যে যারা আছেন, প্রস্রাব থেকে থেকে হয়, প্রস্রাব হয় না অথবা হইতে চায়ও হয় না, তার মানে তাদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে। প্রস্টেট গ্ল্যান্ডের অ্যালকোহলিক সিরাপ খান সাথে, তাও গেল না। তখন আপনার ওই যে পেঁপের যে কষটা আছে আপনার পেঁপের কষটা আছে, হাফ কাপ পানির সাথে মিশা ওই আপনি খাবেন। পেঁপের পাতা সিদ্ধ দিয়ে ভর্তা করে খাবেন, ইনশাআল্লাহ তাআলা চলে যাবে। সেই সঙ্গে আরেকটা ওষুধ আপনি চালাবেন, রাত্রে একটা করে ইউরোসিন হতে এখানে পাবেন আপনারা, একটা করে খাবেন, 3 ফাইল খান, ইনশাআল্লাহ তাআলা চলে যাবে। আর এ দরবারে আপনার অন্যান্য ওষুধ যেগুলো আছে, লাল ওষুধ হাইতে সেবা, এগুলো আপনারা চালাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এটা চলে যাবে। আর এই সাথে 10 ফোঁটা কালিজিরার তেল 1 কাপ পানির সাথে দিনে একবার করে খাবেন, প্রস্রাবের এই সমস্যা ইনশাআল্লাহ তাআলা আমি যা বললাম পালন করেন, ইনশাআল্লাহ তাআলা চলে যাবে। আর কি দরকার? আর আরেকটা হলো পাইলস। আচ্ছা, খারাপ চুলকানি মহামারী আকারে হয়েছে, আলহামদুলিল্লাহ চুলকানির একটা ওষুধ আছে, যত চুলকায় তত চুলকাইবেন খেয়ে, চুলকাইতে একবার শেষ হইবই। এই যাইতেছে হোক আর কি, যারা যারা ইঞ্জেকশন নিছিলেন করোনার, তাকে চুলকানি বেশি হয়েছে, তাই না? চুলকানি হওয়া ভালো আলহামদুলিল্লাহ। তার মানে শরীরের যত যা কিছু বিঘ্ন খাইজেনের চুলে বেরিয়ে যেতেছে, সমস্যা নাই। চুলকান কতক্ষণ আর চুলকাইবে, যাইবই একভাবে। আপনার স্বামীবাম মলম এটা মালিশ করেন, হ্যাঁ, এমন কিছু চুলকানি জায়গায় দেন না যেটা আপনার ডাইভা যায়, দেহের ক্ষতি। সাবধান, কোনো মলম টলম কিচ্ছু দিবেন না, কথা বুঝতে পারছি? মলম টলম কিছু দিবেন না। নুন আপনার নিম পাতা, নুন না, নিম পাতা জাল দিয়া পানি করবেন, একদম পানিটা তিতা হবে না, সেই পানিটা শুকনো তোয়ালায় ভিজিয়ে জেনে চুলকায় সেখানে পানিতে ধুয়ে ফেলবেন। এই একটা মাত্র চিকিৎসা। সাথে ওরাডিন ট্যাবলেট খাইবেন, ওরাডিন, লোরাটোডিন, ওরাডিন একটা ট্যাবলেট খাইবেন, নিম পাতা ভিজিয়ে পানিটা ধুয়ে ফেলবেন, আর শুকনো কাপড় দিয়ে ভিজাইয়া শরীরে পানিটা মুছে ফেলবেন, আর ওরাডিন ট্যাবলেট খাবেন। পানি খাবেন বেশি বেশি করে, পেঁপে লাউ করলার তরকারি খাবেন, লাউয়ের তরকারি খাবেন, সকালে ভাত খাওয়ার পর ডাব খাইবেন, মুসুর ডাল খায়েন না, এরপরে ইলিশ মাছ, পুঁটি মাছ, কচু এগুলো আপাতত খায়েন না। ইনশাআল্লাহ তাআলা 3 দিনের ভিতরেই 3-4 দিনের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই নিয়ম পালন করেন। এরপর হলো পাইলস না, পাইলস হলো প্রায় মানুষেরই হলো এই সমস্যা। পাইলস কোনো অসুখ না, পাইলস কোনো অসুখ না, এটা হলো উল্টাপাল্টা চলাচল, খাওয়ার অনিয়ম থেকে এই পাইলসের হলো এই সমস্যাটা হয়ে থাকে। টাকা দিয়া ওষুধ দিয়া পাইলস সারানো যায়, সেটা হলো একমাত্র হোমিও ওষুধ। অ্যালোপ্যাথিক পাইলসের কোনো চিকিৎসা নাই, আছে হলো সিজার, কাটতে হয়, অপারেশন করতে হয়। অ্যালোপ্যাথিক একটা ওষুধ আছে অ্যানারক্সিন, ট্রাক্সিল, নরমানল, এগুলো ওষুধ আছে। তারা ওই পেঁপের তরকারি খাইতে বলে, লাউয়ের তরকারি, পানি বেশি বেশি খান। আর এইটা আছে যদি সারলো, না সারলে অপারেশনের কথা বলে, কথা ঠিক তাই না? আপনারা ঢাকাতে যারা আছে পাইলসের চিকিৎসার জন্য শুভ হোমিও হল আপনার নিউ মার্কেট ভিতরে দক্ষিণ গেট ঢুকে হাতের বামে, ওখান থেকে ওষুধ নেন না। আমার একটু সমস্যা হয়েছিল, উল্টাপাল্টা চলার থেকে আমার একটু সমস্যা হয়েছিল, আমি ওখান থেকে আবার নেছি, আবার আমার কাছে মুড়ি দিয়েছে আমার ঢাকা ইউনিভার্সিটির, উনি আবার টিচার, 1-2 ডোজ খাইছি, ভালো আর কি, ভালো। হোমিওই একমাত্র হলে চিকিৎসা পাইলসের জন্য, কথা খেয়াল করছে? নিয়ম পালন করেন, পাইলস সেরে যাবে। সকাল বাসি পেটে পানি খান, গাজর খান,
শশা খিরাই খান, এরপর পানি বেশি বেশি খান, দই দিয়ে সিরা দিয়ে এটা নিয়ে খান। আর হলো রাত্রিতে একটা পান খাবেন, একটা পান, তারপরে 2 চাক আদা, তারপরে এলাচি গরম মশলা নেবেন, আর চা চামচের হাফ চামচ নেবেন, আর ইসবগুলোর বসি নেবেন, সব একসাথে মিলা 10 ফোঁটা মধু দিয়ে ভালো করে চাবিয়া খায়া আপনার 1 কাপ পানি খাবেন। আমার এটা করে একজন পাইছে ভালো হয়েছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে, অনেকেরই ভালো হয়েছে। সাথে হোমিও ওষুধটা খাবেন শুভ হোমিও হল থেকে। আমি নিয়ম বলে দিলাম, ওখান থেকে আপনি ওষুধ নিয়ে খান, ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আর পানি খান, গরম কিছু খায়েন না, গরম কিছু খায়েন না, ফ্রিজের নর্মাল পানি খাবেন, বেশি বেশি পানি খান। আর শশা গাজর খান, বেশি করে খান, ইনশাল্লাহ তাআলা সাইরা যাবে, আল্লাহ যেন রহমত করে। বয়েন পিত্তথলিতে পাথর, পিত্তথলিতে পাথর হলে দেখতে হবে পাথরটার কতটুকু সাইজ, কতটুকু, এদিকে 4 পয়েন্ট, 2 পয়েন্ট না, 8 পয়েন্ট না, 10, 11, 12, 14, 15 এরকম দেখতে হবে। হ্যাঁ, পিত্তথলির পাথরটা যদি আপনার 2 পয়েন্টের উপর হয়, 4 পয়েন্ট, তাহলে পিত্তথলির পাথরের একটাই ওষুধ আছে, হোমিওপ্যাথিক, চিকিৎসা করেন চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। অ্যালোপ্যাথিক ওষুধ আছে আপনার সিস্টন, এরপর আছে নরমস, এরপর আছে ডেলসিস্ট, এগুলো আছে। আর দরবারে কিছু ওষুধ আছে, নিয়ে খান, সাথে হোমিও ওষুধ খান। নিয়ম পালন করেন ইনশাআল্লাহ তাআলা। 1 চামচ আদার রস, 1 চামচ পানি সহকারে, একটা কাগজি লেবু সহকারে সকালে বাসি পেটে খাবেন। আর এই হোমিও ওষুধ খাবেন, আর এই অ্যালোপ্যাথিক এই ওষুধগুলো আপনারা পালন করেন, ইনশাআল্লাহ তাআলা পিত্তথলির পাথর চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। বসেন। আর সাইনাসের সমস্যা, সাইনোসাইটিক, সাইনাসের কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিকে নাই, অপারেশন আছে, ভালো হইতেও পারে নাও হতে পারে। সাইনাসের যাদের সমস্যা তারা হোমিও একটা ওষুধ খাবে, হাইড্রাস্টিস ক্যাম, হাইড্রাস্টিস ক্যাম। অ্যালোপ্যাথিতে ওষুধ খাবেন অ্যানকোবাস সিরাপ এবং ওয়াটার বরিস কম্পাউন্ড খাবেন। আর সিবিট্রেবসন চুষা খাবেন। রাত্রিতে বিকোজিন একটা ট্যাবলেট খাবেন। আর রাত্রিতে শোয়ার সময় দুই নাকের একটুখানি সরষের তেল আঙ্গুল দিয়ে দিবেন। আর সকালেও একবার সরষের তেল দিবেন, দুপুরেও একবার দিবেন, গেল। আর সকালবেলা ভোরে হাঁটবেন, বিকালে হাঁটবেন, সাইনাস চলে যাবে ইনশাআল্লাহ। ইয়ার উপরে কোনো চিকিৎসা নাই, এর অ্যালোপ্যাথিক ডাক্তারের কোনো চিকিৎসা এটা করতে পারবে না এটা। আর যদি সাইনাসের কারণে যদি মাথা ব্যথা আপনার যদি হয়, তা ইনফ্লাম খান, না খাইলে দরকার নাই আপনার কোনো, এমনি সারবে আপনার। ওই সময় নাপা ট্যাবলেট খাইতে পারেন আপনি, এই নাপা নর্মাল ট্যাবলেট, আপনি নাপা ট্যাবলেট খাইতে পারেন, চলে যাবে, তাও লাগবে না। ওরাডিন খান, অ্যানকোবাস সিরাপটা খান, আর ওই বেনিড্রিল খান ইন্ডিয়ার, আর ওয়াটার বরিস কম্পাউন্ড খান, বিকোজিন একটা ট্যাবলেট খান, সিবিট্রেবসন চুষে খান, সকাল বিকালে হাঁটবেন, তা সাইনাস ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর পরেও যদি আপনার সমস্যা মনে করেন তাহলে রেক্স ট্যাবলেট একটা খান, আর জিঙ্ক আর 20 রাতটা একটা, জিঙ্ক আর 20 সকালে খাওয়ার পরে একটা। আর 2 নাকে সরষের তেল দিবেন, সকাল বিকাল হাঁটবেন, যাবে ইনশাআল্লাহ তাআলা। চিকিৎসা হয়ে গেল সাইনাসের। কি আব্দুর রাজ্জাক না? এক ওয়াক্ত নামাজ পড়ার পর রক্ত মানজা বেয়া হয়ে যায়, কি আর করি না, মুত আসে, ও মুত আসে।
আপনি যাদের প্রস্রাব ধরে রাখতে পারে না, ইউরিসিন খান, ইউরিসিন রাত্রিতে একটা করে খান। আর প্রস্রাব ধরে রাখতে পারে, ইউরিসিন রাত্রিতে একটা করে খান। আর হলো পেনভিক অথবা অরাসিন কে 250 mg অরাসিন কে সকাল একটা বিকাল একটা। আর ম্যাগাপটিম অথবা কটটিম ডিএস খান 7 দিন পর্যন্ত, খায়া বন্ধ রাখেন। আর ওই ইউরেসিন খান, আর অ্যালকোলি বুজুরি সিরাপ খান। আর 1 কাপ পানির মধ্যে 10 ফোঁটা কালিজিরার তেল নিয়ে দিনে একবার করে খাবেন। আর ওষুধ বলে দিলাম, ঠিক আছে গুড়া কিরমি বসেন। যাদের গুড়া কিরমি সমস্যা তারা তারা সকালবেলায় দরবারে লাল ওষুধ আছে না, লাল ওষুধ বাসি পেটে খাইবেন, শেষ। লাল ওষুধ বাসি পেটে খাওয়ার পরে করলা উস্তা আছে, করলা উস্তা একটু সেচবেন পানি দিয়া, তারপরে খাওয়ার পরে খাইবেন, এটা শেষ ইনশাল্লাহ তাআলা। আর সমস্যা ইনশাল্লাহ তাআলা হবে। শোনেন, যাদের স্মৃতি শক্তি কম, মাইকের জন্য কথা আমার সমস্যা হচ্ছে তো সাউন্ড দূষণ। যাদের স্মৃতি শক্তি কম, মনে থাকে না, স্মৃতি শক্তি কম, বয়সজনিত কারণে স্মৃতিশক্তি কমে যেতে পারে, এবং ডায়াবেটিস জনিত কারণে স্মৃতিশক্তি তার কম হয়ে যেতে পারে। তারা ডিমের সাদা অংশ খাবেন, ডিমের সাদা অংশ খাবেন, একটা খেজুর, এরপরে 1 কাপ দুধ, একটা খেজুর 1 কাপ দুধ সকালবেলা খাবেন। আর ডিমের সাদা অংশ খাবেন। আর একটা সবজি কলা খাবেন সকালে। আর রব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন বেশি করে। আর আর রহমান আল্লামাল কোরআন এই পর্যন্ত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই পর্যন্ত পড়বেন। আর এটা খাবেন 1 কাপ দুধ, একটা খেজুর, আর একটা সবজি কলা, 1 চামচ বন্ধু, এটা খাবেন সকালবেলা। ইনশাআল্লাহ তাআলা স্মৃতিশক্তি ফিরে আসবে। আর একটা সিরাপ আছে খাবেন, সেটা হলো সিনকারা। সিনকারা একটা সিরাপ আছে, দিনে একবার করে খাবেন। আর রাত্রিতে রেক্স ট্যাবলেট খাবেন, জিঙ্ক আর 20 একটা ট্যাবলেট, এ দুটোর সাথে খাবেন। ইনশাআল্লাহ তাআলা স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। হার্নিয়ার সমস্যা, হার্নিয়ার সমস্যা যাদের বেশি দিন হয়ে গেছে, লেট না করে তাদের অপারেশন করা দরকার, ইনফেকশন হয়ে যেতে পারে। হার্নিয়ার সমস্যা একমাত্র আপনার ওই আয়ুর্বেদিক, তারপরে হোমিও, এই দুটোই চিকিৎসা হয়। অ্যালোপ্যাথিকে হার্নিয়ার কোনো চিকিৎসা নাই। পেঁপে, লাউ, করলার তরকারি বেশি বেশি খাবেন, রেস্টে থাকবেন। আর হোমিও চিকিৎসা করেন, সাধারণ আয়ুর্বেদিক চিকিৎসা করেন হার্নিয়ার। আর বেশি দিন যদি হয়ে যায় তাহলে অপারেশন করা হলো ভালো। হার্নিয়া বড় মানুষের হয়, ছোট বাচ্চাদেরও হার্নিয়া হতে পারে। শরীর দুর্বল, অক্সিজেন কম পায়, সুবহানাল্লাহ। দুধ দিয়ে বাদ দিয়ে খাবেন, যাদের শরীর দুর্বল, অক্সিজেন কম পায়, দুধ ভাত সবজি কলা দিয়ে খাবেন। বিকালে হাঁটবেন, সকালে হাঁটবেন। দুধ ভাত সবজি কলা দিয়ে খাবেন, সকাল বিকালে হাঁটবেন। একটা ডিম খাবেন, আর বিকালে একটা মুরগির স্যুপ খাবেন। কথা বুঝতেই পারছি? আর হাঁটবেন সকাল বিকালে ইনশাআল্লাহ তাআলা। ডায়াবেটিস থাকলেও সমস্যা নাই, হাঁটা ঠিক থাকলে সকালে খাবেন, সবজি কলা সকালে খাবেন, 1 চামচ মধু খাবেন, একটা খেজুর, 1 কাপ দুধ খাবেন, একটা ডিম খাবেন, সকালে খাবেন। দুপুরে দুধ ভাত খেতে পারবেন, দুপুর থেকে বিকালে খাওয়া কমিয়ে দিবেন, একবারে খাবেন না। রাত্রিতে একটু সবজি খাবেন, আর রেক্স ট্যাবলেট খাবেন। দুর্বলতার জন্য রেক্স ট্যাবলেট খাবেন, রেক্স ট্যাবলেট খাবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাজা বিষ গিরা বিষ, হ্যাঁ মাজা বিষ গিরা বিষ ঠাঙ্গি বিষ বইলে উঠতে পারেন, উল্টে বই পারেন না। আর যদি বহিদের হইয়া বলি ক্যালবডি খান, ক্যালবডি খান, এই ধরনের সমস্যা লাগে ক্যালবডি খান, অথবা স্টার ক্যালডি খান, অথবা স্যান্ডোকল ডি খান, অথবা আপনি শার্ক কাটিলিস খান, শার্ক কাটিলিস বেল কোম্পানির শার্ক কাটিলিস খান, দুধ বিকালে খাবেন। মাজা ব্যথা হলে আপাতত বেল পরেন, বেল পরেন, আর 1 কাপ করে দুধ সকাল একবার বিকাল একবার খাবেন। যদি ব্যথা বেশি হয় মায়োলক্স খান, ইটোরেক্স 90 যেটা সেটা খান, খাওয়ার পরে একটা ম্যাক্স প্রো খাবেন। 1 দিন 2 দিন 3 দিন খান, আবার গ্যাপ দেন, তারপরে অন্যটা ব্যথা খান, সাথে ক্যালবডি চালিয়ে দেন, সারকাটিলিস খান। অন্য কি ওষুধ খাবেন সেটা হলো নাপাডল খাইতে পারেন, অ্যানাডল খাইতে পারেন, প্যানাডল খাইতে পারেন। প্যানাডল আমাদের দেশে পাবেন না, এদের বিদেশি ওষুধ অর্ডার দেওয়া নেয় নিয়ে, এরা খুব সেফ ড্রাগস। প্যানাডল, অ্যানাডল, নাপাডল, প্যানাডল, রেজারভেক্স, ইটোরেক্স, ভোল্টানিল, ভোল্টানিল এসার, এই মেলা খাইতে পারেন। আপনি নিউরিবি খাইতে পারেন, সেফ ড্রাগসের মধ্যে মায়োলাক্স খাইতে পারেন, সকাল একটা বিকাল একটা। ব্যথা কমলে আবার খাবেন না, কিছুদিন হবে এরকম ম্যাক্স প্রো চালায় যান, তাহলে ইনশাল্লাহ তালা মাজায়। আর আপনি এখানে পরীক্ষা করে নিয়েন, আপনি এই এক্সরে করে পরীক্ষা করে নিন ডিজেনারেটিভ চেঞ্জ অফ ডিস্ক ডিজিজ হইল কিনা, L5 L4 এ কোনো সমস্যা হইল কিনা, হাড় একটার উপরে আর একটা উঠে গেল কিনা, জেল বাইরে গেল কিনা। ওরা অর্থোপেডিক ডাক্তারকে দেখে সময় মতো আপনি থেরাপি দিয়ে নিন। আর আমি যা বললাম এই চিকিৎসাটা করেন। আমি তো অল্প বয়স, ওর অবশ্যই দুধ দাওয়াত খান। হ্যাঁ 1000 করে বিজিট টাকা তুই পাবনি, 1000 টাকার ভিজিট দিবার গায়ে আমার ভিজিট কি আমাদের ময়দানে হবে অনেক ভিজিট। হ্যাঁ মাওলানা ডাক্তার মোহাম্মদ আফসার উদ্দিন সিদ্দিকী হোমিও চিকিৎসক কেরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, পক্ষে আছে, ভালো ভালো ভালো। আমি এনে তো হোমিও ডাক্তারি বলে আছে, আলহামদুলিল্লাহ হোমিও চিকিৎসা ভালো আলহামদুলিল্লাহ। থ্যালাসেমিয়া মানে রক্ত সাধারণত বাচ্চা পোলা বানানোর বেশি হয়। ওইটা আপনার ওই যে বিটস অ্যান্ড পিসেস, আমেরিকান বিটস অ্যান্ড পিসেস নর্মাল ফ্রিজে রেখে খাবেন 1 চামচ করে দিনে একবার। মধু খাবে, নন-হাল খাবে, সাথে হোমিও ওষুধ খাবে থ্যালাসেমিয়ার জন্য। বাচ্চাটাকে রোদে রাখবেন, রোদে অবশ্যই রাখবেন, হাতে পায়ে সর্ষের তেল দেন, রোদে রাখেন। মধু খাওয়ান, নন-হাল সিরাপ খাওয়ান, বিটস অ্যান্ড পিসেস আমেরিকার এটা খাওয়ান, রোদে রাখবেন, আর একটু একটু করে মধু খাওয়াবেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা সমস্যা ইনশাআল্লাহ তাআলা মিটে যাবে। মাদ্রাসার চাউল দরকার 120, এত চিকিৎসা করলাম, মাদ্রাসা 2 বছর চাল দিয়ে দেন। ছোটবেলায় কষ্ট পায়, শ্বাস নিতে পারে না, মধ্যে পারে আদা কিসমিস দেয়া দিনে 2-3 বার খাইব। এনকোবাস সিরাপ লিখে দেন, এনকোবাস সিরাপ, হ্যাঁ এনকোবাস সিরাপ আদা কিসমিস খাবে না, এই এনকোবাস সিরাপ আদা কিসমিস লিখে দিয়ে দাও। আর অ্যারিস্টোমেটিয়াম রাত্রিতে, আর সিভিটি বসন চুষা খাবে তাতে।